আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সোমাস ব্লগ। ইন্ট্রো দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন থাইল্যান্ড সিরিজের আরেকটি এপিসোড নিয়ে হাজির হয়েছি। এখনও কিন্তু আমরা ফুকেটেই আছি। তো আজকেও ফুকেটের একটি ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। আপনি কি জানেন পাতং বিচের কোলাহল থেকে মাত্র অল্প দূরেই আছে এমন একটি জায়গা যেখানে প্রতিটি রাস্তা যেন রঙে রঙে আঁকা। আজ চলুন আপনাদের নিয়ে যাই ফুকেট ওল্ড টাউনের সুন্দর এক দিন কাটানোর গল্পে। ব্রেকফাস্টের পরপরই আমরা কল করে নিয়েছিলাম গ্র্যাব থেকে একটি গাড়ি। আমাদের রিসোর্টটা কিন্তু পাতং বিচ থেকে অনেকটা কাছে। আর এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ফুকেট ওল্ড টাউনের উদ্দেশ্যে। গাড়ি এগোতে থাকলো আর জানালার বাইরে একের পর এক সুন্দর রাস্তা, সবুজ পাহাড়, আকাশটা এত সুন্দর, মেঘলা একটা ওয়েদার আর শান্ত একটা পরিবেশ। মনে হচ্ছিল গন্তব্যে পৌঁছানোর আগেই এই যাত্রাটাই আলাদা একটা অভিজ্ঞতা। যেতে যেতে ফুকেট ওল্ড টাউন নিয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে রাখি। ফুকেট ওল্ড টাউন হচ্ছে থাইল্যান্ডের ঐতিহাসিক একটি কেন্দ্র। এখানে বিচের কোলাহল থেকে একেবারে ভিন্ন একটি এরিয়া এটা। এখানে কিন্তু আপনি অনেক রঙিন ভবন, ক্যাফে, স্ট্রিট আর্ট, স্থানীয় খাবার এবং শান্ত পরিবেশ পাবেন। পাতং বিচ থেকে 15 থেকে 17 কিলোমিটার দূরত্বে এটি। গাড়িতে যেতে সাধারণত 30 থেকে 45 মিনিট সময় লাগে, এটা ট্রাফিকের উপর নির্ভর করবে। অনেকেই ফুকেট মানেই শুধু পাতং বিচ ভাবেন, কিন্তু আসল সাংস্কৃতিক সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই আপনাকে একবার ফুকেট ওল্ড টাউনে আসতেই হবে। এখানকার শতবর্ষী সিনো পর্তুগিজ স্থাপত্য, রঙিন রাস্তার স্থানীয় খাবার ফুকেটকে এক ভিন্ন রূপে তুলে ধরবে। চারিদিকে সুন্দর আকাশ, সবুজ গাছপালা আর পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিন্তু ফুকেট ওল্ড টাউনে অলরেডি চলে এসেছি। ফুকেট ওল্ড টাউনে পৌঁছেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হচ্ছে রঙিন সিনো পর্তুগিজ বিল্ডিংগুলো। প্রতিটি গলি, প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ যেন একটা ছবির ফ্রেম। সিনো পর্তুগিজের স্থাপত্য আসলে কি? এটা হচ্ছে ১৯০০ শতকে তিন খনির ব্যবসার সময় নির্মিত রঙিন ভবনগুলো ওল্ড টাউনের প্রধান আকর্ষণ এগুলো। এখানে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল সময়টা যেন একটু ধীরে চলুক। ছোট ছোট ক্যাফে, স্থানীয় দোকান আর চারপাশের প্রাণবন্ত পরিবেশ সব মিলিয়ে জায়গাটার একটা আলাদাই আকর্ষণ আছে যেন। হ্যান্ডমেড সুভেনিয়ার, পোশাক আর স্থানীয় শিল্পকর্ম কেনার কিন্তু ভালো জায়গা এই ফুকেট ওল্ড টাউন। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর আর্টগুলো, আর এখান থেকে আমরা বেশ কিছু জিনিসও কিনেছিলাম গিফটের জন্য। থাইল্যান্ডের জায়গায় জায়গায় কিন্তু এরকম ফ্রেশ জুসগুলো দেখতে পাওয়া যায়, আর ফ্রেশ জুসগুলো কিন্তু অনেক ইয়াম্মি খেতে। আমরা অনেকটা হাঁটার পর একটা ঠান্ডা ফ্রেশ জুস নিলাম। গরম আবহাওয়ায় এই ছোট্ট বিরতিটা যেন নতুন করে এনার্জি দিল। এখানে বেশ কিছু পপুলার স্ট্রিট আছে যেগুলো ঘুরে দেখার জন্য খুবই সুন্দর। সবচেয়ে জনপ্রিয় রঙিন রাস্তা এগুলো। ছোট কিন্তু সুন্দর, ছবি তোলার জন্য এগুলো অনেক পপুলার। জায়গায় জায়গায় অনেক ক্যাফে, পার্ক, এসব অনেক কিছুই আছে, আর পুরানো ঐতিহাসিক ভবন তো আছেই। এই রোডগুলো ঘুরে দেখতে দেখতে কাছেই আমরা একটা পার্ক খুঁজে পেলাম, আর পার্কটার ভিতরে একটু ঢুকে হাঁটাহাঁটিও করে নিলাম।
চারপাশে সবুজ শান্ত পরিবেশ, হালকা বাতাস, শহরের ব্যস্ততার মাঝেও এমন একটা জায়গা আসলেই মন ভালো করে দেয়। আর এই পার্কটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। আপনাদের জন্য অনেক ক্লিপ নিতে নিতে এবং নিজেরাও বেশ ভালো কিছু সময় কাটানোর পর আমরা একটা ডেজার্ট ক্যাফেতে ঢুকে পড়লাম। সুন্দর একটা ক্যাফে, শান্ত পরিবেশ, সুন্দর ইন্টেরিয়র আর দারুণ কিছু ডেজার্ট এখানে রয়েছে। কিছু সময় বসে শুধু উপভোগ করার জন্য এর চেয়ে ভালো জায়গা আর কি হতে পারে। আমরা কয়েকটা সিম্পল ডেজার্ট এখান থেকে ট্রাই করেছিলাম এবং সবগুলো ডেজার্টই অনেক মজার ছিল। দিনের শেষ গন্তব্য ছিল একটা জনপ্রিয় ইনস্টাগ্রাম ক্যাফে। ইনস্টাগ্রামে আমি এই ক্যাফেটার অনেক ভিডিওস দেখেছি, তাই আমার একটা ইচ্ছা ছিল যে আমি ফুকেট ওল্ড টাউনে আসলে এই ক্যাফেটাতে একটু যাব। অনেকদিন ধরেই এখানকার ম্যাঙ্গো স্টিকি রাইসটা ট্রাই করার ইচ্ছা ছিল, আর ওদের রাইসটা এত নাকি ইয়াম্মি হয় আমি দেখেছি বা শুনেছি, তাই আমিও চলে এসেছি। আর এই যে ক্যাফেটা এত বেশি সুন্দর, আমরা কিন্তু সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছিলাম। ওদের ইন্টেরিয়রটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আমি ওই যে বললাম ইনস্টাগ্রাম মোডটি, এখানকার প্রত্যেকটা কর্নার যেন পিকচার পারফেক্ট, আপনি দেখতেই পাচ্ছেন। আমি এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে পুরো সাইটটা দেখিয়ে দেব। চলে এসেছে আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস। আর ম্যাঙ্গো স্টিকি রাইসটা কিন্তু থাইল্যান্ডের পপুলার ডেজার্টগুলোর মধ্যে অন্যতম একটি। ওদের প্রেজেন্টেশনটা কিন্তু অসাধারণ ছিল, ফুলের একটা ছোঁয়া ছিল, তার সাথে স্টিকি রাইসটা কিন্তু দুটো কালার কম্বিনেশনে করা। ওয়ান স্পুন ট্রাই করার পর বুঝতে পেরেছিলাম কেন এটা থাইল্যান্ডের এত বিখ্যাত একটা ডেজার্ট। এটা কিন্তু পাকা মিষ্টি আম, নরম থাইল্যান্ডের টেস্টিকি রাইস আর নারিকেল দুধের ক্রিমি একটা স্বাদ, এক কথায় অসাধারণ। আমার এতই ভালো লেগেছে, আমি থাইল্যান্ডে যতদিন ছিলাম প্রতিদিন 1 থেকে 2 বার এটা অবশ্যই ট্রাই করতাম। আমরা ক্যাফেতে থাকা অবস্থাতেই কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে। থাইল্যান্ডের ওয়েদারটাই আসলে এরকম, এখনই বৃষ্টি হচ্ছে তো এখনই আবার রোদ।
তো এই যে আমরা ক্যাফেটাতে বসেছিলাম, সেই ক্যাফেটার পিছনের স্ট্রিটটাই কিন্তু এভাবে করে সাজানো, আর ভিজিটররা, টুরিস্টরা এখানে এসে সুন্দর করে ছবি তুলছেন। তো আমরাও এখানে বেশ কিছু ছবি, ভিডিওস নিয়ে নিয়েছিলাম। আর এভাবেই শেষ হচ্ছে ফুকেট ওল্ড টাউনে আমাদের ছোট্ট কিন্তু দারুণ একটা দিন। যদি কখনো ফুকেটে আসেন তাহলে শুধু পাটং বিচ নয়, ওল্ড টাউনটাও অবশ্যই ঘুরে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান ফুকেটের কোন জায়গাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে। পরের ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।